থাকে, মাথায় যন্ত্রণা থাকে, কোমরে ব্যথা থাকে, তাহলে আগেই বলে দেবো, সে শিখতে শিখতে চলে যেতে পারবে, নো প্রবলেম। বাট এই 30 থেকে 40টা মিনিট মাথার মধ্যে একটাই জিনিস রাখতে হবে, যে জিনিসটাকে আজকে আমি শেয়ার করব। কারণ কি, পৃথিবীতে সবথেকে বড় সমস্যা কি জানো তো? একটা বড় বটগাছ, আমরা দেখি অনেক মানুষ রাস্তায় ক্লান্ত যখন হয়ে যায় একটা ছায়া, মানে বটগাছ খুঁজে একটা ছায়া জায়গায় বসে, রাইট? বসে না? কখন দেখেছো নারকেল গাছের নিচে গিয়ে কেউ ছায়া জায়গায় বসে, বা তাল গাছের নিচে বসে? বসে না। কিন্তু ভগবানের কি খেলা বা উপরওয়ালার কি সৃষ্টি, একবার ভেবে দেখো। অত বড় বটগাছ, ফল কতটুকু? আর এইটুকু শুধু নারকেল গাছ, ফল কত বড়? কেন? রিজনটা কি? এই রিজনটা কি বলা হয় প্রকৃতি, বা একেই বলা হয় ভগবান। অনেকে বলে প্রকৃতি নেই, বাট একটা জিনিস জানবে, যদি কোনো জিনিস বা কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান সত্যের পথে থাকে, সেখানে স্বয়ং ভগবান বিরাজমান থাকে। যেরকম হাজার মানুষ পরিশ্রমের পরে গিয়ে বসে কোথায়? বটগাছের নিচে। আর দেখো বটগাছের নিচে এই দুটোটুকু ফল হয়, যাতে মাথায় পড়ে কারো ক্ষতি না হয়, কি রাইট? আর নারকেল গাছে এত বড় নারকেল, তাই ওর সামনে গিয়ে কেউ আর ছায়া গিয়ে বসে না। তো বিষয়টা কি, ওই যে বললাম ভগবান সব জায়গায় বিরাজমান, যদি তুমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারো। পৃথিবীতে না দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, দৃষ্টিভঙ্গিটা থাকাটা দরকার। অন্তর্নিহিত একটা মানে থাকে আর বাহ্যিক একটা মানে থাকে। আজকে যে সাবজেক্টটা শেয়ার করব না, এই সাবজেক্টটাই সত্যি ভগবান আছে। তুমি বিলিভ করবে না, এই যে সাবজেক্ট আজকে শেয়ার করতে যাচ্ছি, এই সাবজেক্টটার উপরে ভগবান বিরাজমান স্বয়ং। এবার তুমি বলতে পারো কেন দাদা, কিভাবে? আজকে যদি এই সাবজেক্টে ভগবান বিরাজমান নাই থাকতো, আমার মতো একটা ছেলে যে মানে গ্রাজুয়েশন কোনো রকম পাস করেছে, মানে না করার মতো, সেই ছেলেটা আজকে তিনি এখানে এসে এরকম একটা অফিস মেইনটেইন, একটা ফাটাফাটি লাইফস্টাইল মেইনটেইন করে, আনন্দটা রিসেন্ট একটা পিন পেলো, যেখানে স্টেজ উঠলে হাজার হাজার মানুষ তার জন্য রেসপেক্ট দেবে। যে একটা বাইকের উপরে একটা মানুষ 30 বছর পরিশ্রম করার পরেও দুটো মানুষের সম্মান পায় না, কি রাইট না? রাইট। আর এই সিস্টেমটা অ্যাট লিস্ট তুমি যদি একটা বছর থেকে যাও, তোমাকে লক্ষ লক্ষ মানুষ কি করবে? রেসপেক্ট, রাইট না? আর সবথেকে বড় বিষয় কি জানো তো? আরে যেখান থেকে মানুষের ফিউচার তৈরি হয়, ক্যারিয়ার তৈরি হয়, মানুষ সত্যি হিউম্যান হতে শিখে, মানুষ হতে শিখে, সেখানে ভগবান ছাড়া আর কি আছে, রাইট না? রাইট। তাহলে আজকের দিনে এই সাবজেক্টটা একটু ওপেন মাইন্ডেড হয়ে শুনতে হবে, একটু রিল্যাক্স হয়ে নিতে হবে, বডি এবং মাইন্ড দুটোকেই কন্ট্রোল করে সাবজেক্টের ভেতরে ইনপুট করাতে হবে। দেখবেন টক দই আর চুন দুটোর কালারই একরকম, রাইট না? রাইট। চুনের অভ্যাস কি বা চুনের ধর্ম কি? জীব পুরানো। আর দইয়ের অভ্যাস কি? শরীরের থেকে রোগ কি করা? দূর, মানে রোগ বডিকে কি করা? রোগ জীবাণু মুক্ত করা। একই রকম জিনিস, রাইট না? চুনও আঙুলে উঠবে, দইও আঙুলে উঠবে। ধর্ম কি? কেউ মানুষের জীব পোড়াচ্ছে আর কেউ মানুষের জীবে নতুন স্বাদ তৈরি করছে, রাইট না? রাইট। তাহলে আমাকে এটা বুঝতে হবে, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আজকের দিনে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ফিউচার তৈরি করে দিয়েছে, যেটাকে বলা হয় জানো তো? ভগবানের দেয়া, দ্যাটস মিন গড গিফটেড প্ল্যাটফর্ম। যার কারণে আমরা কি বলি? দিস ইজ এ গড গিফটেড প্ল্যাটফর্ম। এবারে এই গড গিফটেড প্ল্যাটফর্ম সম্বন্ধে কিছু মানুষ কি বলেছে সেটা আগে শুনে নিই, রাইট না? রাইট। আর যে সাবজেক্টটা আজকে আলোচনা হবে সেটাকে বলা হয় টাইম কম্পাউন্ডিং সায়েন্স। কি? টাইম কম্পাউন্ডিং সায়েন্স। এবারে টাইম কম্পাউন্ডিং সায়েন্স তো আমরা শুনেছি, কি রাইট না? লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কি শুনিনি? এটা কিন্তু সেই সায়েন্স নয়, এই সায়েন্স হলো মানুষ তৈরির কারিগর। এই সায়েন্স কি? মানুষ তৈরির কারিগর, যেটাকে বলা হয় টাইম কম্পাউন্ডিং সায়েন্স। এবার টাইম কম্পাউন্ডিং সায়েন্স কি জিনিস একটু আগে দেখে নেওয়া উচিত কি উচিত না? নয়তো বুঝবোই না ব্যাপারটা কি। ইয়েস অর নো? রাইট না? রাইট। টাইম কম্পাউন্ডিং সায়েন্সটা কি জিনিস সেটাকে বুঝতে হবে। তাহলে টাইম কম্পাউন্ডিং সায়েন্স মানে কি একটু হালকা করে বুঝে নেওয়া উচিত, রাইট না? রাইট। পরে লিখবে সবাই, পরে লিখবে, আগে বুঝে নাও, আগে বুঝে নাও, পরে লিখবে। এবারে টাইম কম্পাউন্ডিং, এই টাইম কম্পাউন্ডিং মানে কি, আর এই টাইম কম্পাউন্ডিং জিনিসটাকে জীবনে কাজে লাগিয়ে এই কত বড় জায়গায় যেতে পেরেছে একটু দেখে নেওয়া উচিত। কারণ কি আমরা বড় না, মানুষ বুদ্ধিমান, অতএব বুদ্ধিমান যেহেতু আমরা, তাই একটু করে ডিটেইলসটা ক্লিয়ার করা উচিত। টাইম কম্পাউন্ডিং মানেটা কি, বা এই টাইম কম্পাউন্ডিং দিয়ে পৃথিবীতে কে কোন জায়গায় গেছে দেখা উচিত কি উচিত নয়? यस। উচিত কি উচিত না? यस। টাইম কম্পাউন্ডিং সায়েন্সের মাধ্যমে কে কে বড় জায়গায় গেছে, আমি কিছু মানুষের নাম বলবো যাকে আমি আর তুমি না পুরো ওয়ার্ল্ড চেনে।
যাকে আমি তুমি বা আমরা নয় পুরো ওয়ার্ল্ড চেনে টাইম কম্পাউন্ডিং সায়েন্স করে সে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর নাম্বার 1 একজন পার্সন হয়ে গেছে। নাম্বার 1 যদি আমি বলি প্রথম অমিতাভ বচ্চনকে, অমিতাভ বচ্চন, এবার কি বলবো দাদা, ও তো অ্যাক্টিং করে, কি করে? ও তো অ্যাক্টিং করে। ও টাইম কম্পাউন্ডিং কি করে করে? আর এই টাইম কম্পাউন্ডিং ও কি করে করছে বা টাইম কম্পাউন্ডিংটা কাকে বলে সেটাকে আগে একটু ক্লিয়ার করানো উচিত, রাইট অর রং? মানে টাইম কম্পাউন্ডিং কিভাবে হয় যদি আমি সায়েন্সের ভাষায় বুঝাই তাহলে একটু প্র্যাকটিক্যাল দেখো। পৃথিবীতে দুটো প্রসেসে ইনকাম হয়। কি প্রসেসে? দুটো প্রসেসে ইনকাম হয়। একটা হলো টাইম কম্পাউন্ডিং আর একটা হলো টাইম ট্রেডিং। একটাকে কি বলে আমি একটু এইটাকে ক্লিয়ার করি। একটাকে কি বলে? টাইম কম্পাউন্ডিং, আর একটা কি? ট্রেডিং। একটা টাইম ট্রেডিং আর একটা টাইম কম্পাউন্ডিং। এবারে টাইম ট্রেডিং মানে কি ভালো করে বোঝো। টাইম ট্রেডিং কথার মিনিংটা কি আছে? ট্রেড কথার অর্থ কি? বিক্রি বা সেল। বিক্রি বা সেল। ট্রেড কথার মিনিং হলো সেল করা। এবারে জব কথার মিনিং কি? জব। এবারে জবটা আর এই ট্রেডিংটা কিছুটা অনেকটা মিল বা আমরা এটা বুঝবো। কেন বুঝবো বলে দিচ্ছি। ধরো একটা মানুষ জব করছে বাইরে মানে কি? স্কুল টিচার। কিসের জব করছে? স্কুল টিচার। স্কুল টিচার একটা জব। তাহলে স্কুল টিচারই মানে করতে গেলে, টিচিং করতে গেলে মিনিমাম তাকে কি করতে হবে? বিএড বা গ্রাজুয়েট, রাইট অর রং? তাকে কি করতে হচ্ছে? গ্রাজুয়েশন বা বিএড করতে হচ্ছে, রাইট অর রং? এর সাথে তার কি লাগবে? এর সাথে তার কি লাগবে ভালো করে বুঝবে। সে বিক্রি কি করবে? যদি বিক্রি না করে তাহলে ইনকাম করতে পারবে না। এই জন্য আমি সোনার দোকানে গিয়ে আমার কানের দুলটা বিক্রি করব, তবে তো আমাকে টাকা দেবে। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। আমি দোকানে গিয়ে 500 টাকা দেব, তবে আমাকে বাজার দেবে। এই জন্য তাহলে এখানে ট্রেডিং কথা মানে কি? মানে জব সেক্টরে ট্রেডিং কি করে হয়, মানে টাইম ট্রেডিংটা কি করে হয়, ইনকামটা কিভাবে হয় সেটা একটু মার্কেট অনুযায়ী বোঝা উচিত। প্রথম কথা, আমি গ্রাজুয়েট বা আমি বিএ, আমার সময় দিচ্ছি কত ঘন্টা? 8 ঘন্টা বা 10 ঘন্টা, রাইট অর রং? এটা কতদিন করতে হচ্ছে আমাকে? একদিন, দুদিন, 3 দিন, 30 দিন। মানে 30 দিন পার ডে আমি 10 ঘন্টা করে দিচ্ছি। আমার ডিগ্রি কি আছে? গ্রাজুয়েশন। আমি ইনকাম কত করব মাসে? 20,000। কত? মানে কি বুঝবে? টাইম ট্রেডিং মানে কি? আমি আমার ট্যালেন্ট আর আমার সময়কে বিক্রি করে যে অর্থ উপার্জন করছি সেটাকে বলা হয় টাইম ট্রেডিং। কি বলা হয়? টাইম ট্রেডিং। ভারতবর্ষের যত জব সেক্টর আছে, যত জব সেক্টর, যারা ওই জব সেক্টরে কাজ করে তারা কি করে? টাইম ট্রেডিং ইনকাম করছে। মানে আমার ট্যালেন্ট আর আমার সময় এই দুটোকে আমি কি করব? বিক্রি করব। তার বিনিময়ে আমাকে কোম্পানি কি কিছু ইনকাম দিচ্ছে, রাইট অর রং? রাইট অর রং? দিস ইজ টাইম ট্রেডিং। এবারে টাইম কম্পাউন্ডিংটা কি জিনিস? তাহলে কম্পাউন্ডিং কি জিনিস, রাইট অর রং? আজকে কম্পাউন্ডিং যদি বুঝাই তাহলে কম্পাউন্ড কথার মানে কি? কম্পাউন্ড বৃদ্ধি। কম্পাউন্ড মানে বৃদ্ধি, মানে বাড়ানো। ধরো তুমি টাটা কোম্পানিতে জবে গেছো। কোথায়? টাটা কোম্পানিতে জব করছো। কি করছো? জব করছো, রাইট অর রং? তাহলে তুমি কিন্তু এখানে আছো, ইয়েস অর নো? এবারে টাটা কোম্পানি কি পাস? তোমার কি মনে হয় টাটার আন্ডারে টাটা একাই কাজ করে? না, টাটার আন্ডারে কেউ আছে কি চার্টার অ্যাকাউন্ট, কেউ আছে কি বিএ, কেউ আছে কি গ্রাজুয়েট, কেউ আছে ইঞ্জিনিয়ার, কেউ আছে কি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে, কেউ আছে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছে। এরকম কি আছে? হাজার 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 লক্ষ লক্ষ লোক আছে। আছে কি নেই? আছে। এবার তুমি একটা জিনিস বুঝবে, কম্পাউন্ডিং আর ট্রেডিং এর মধ্যে পার্থক্যটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এখানে আমি আমার নিজের টাইম আর ট্যালেন্ট দিয়ে ইনকাম করছি কোম্পানির কাছ থেকে, রাইট অর রং? তাহলে আমার মতো টাটা কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ বসে আছে কি নেই? হাজার হাজার মানুষ বসে আছে কি নেই? না, এখানেই তো আমরা সারা জীবন গরিব থাকি। কেন? এটা বুঝি না বলে। টাটা কোম্পানি 8 ফেল নয়। আরে এই যে গ্রাজুয়েট, এই যে চার্টার অ্যাকাউন্ট, সে কার আন্ডারে কাজ করছে? টাটার আন্ডারে। তাহলে টাটার আন্ডারে কি কাজ করছে? একজন চার্টার অ্যাকাউন্ট। মানে ওই ট্যালেন্টটা কার হলো? টাটা কোম্পানি, রাইট অর রং? ওই 10 ঘন্টা কাজ করছে, ওই 10টা ঘন্টা কার হলো? টাটা কোম্পানি, রাইট অর রং? এবারে কেউ কাজ করছে বিএড। এবারে বিএড কে? টাটা পাস। টাটার আন্ডারে কাজ করছে মানে কি? টাটাও তো বিএড পাস, ইয়েস অর নো? টাটাও তো গ্রাজুয়েট, টাটাও তো এমএ কমপ্লিট করেছে, টাটাও বিজনেস ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে। কেন? টাটার আন্ডারে এরা কাজ করছে। টাটার আন্ডারে টাটা কোম্পানিতে এরা জব করছে। তার মানে টাটা কিন্তু এই ফেল নয়। টাটা কিন্তু এখানে যত এমপ্লয়ি আছে প্রত্যেকের ট্যালেন্ট কার আন্ডারে? ভালো করে বুঝবে। টাটা কোম্পানিতে যত মানুষ কাজ করছে সবার ট্যালেন্ট কার আন্ডারে?
যদি একটা মানুষ কাজ করে কত ঘন্টা কাজ করবে? ভালো করে বুঝবে। একটা মানুষ যদি কাজ করে কত সময় কাজ করতে পারে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, তার বেশি তো পারে না, কারণ মানুষের কাছে সময় কত? 12 ঘন্টায় যদি একটা মানুষ ইনকাম করে 10,000, 24 ঘন্টায় কত করবে? 20,000। রাইট অর রং? রাইট। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, টাটার আন্ডারে যদি 2 লক্ষ মানুষ কাজ করে, 2 লক্ষ মানুষ, ও তো একা কাজ করছে না। ভালো করে বুঝবে আমার কথাটা, ক্লিয়ার বোঝো। একটা মানুষ একা কাজ করে কখন করবে? 10 ঘন্টা। ইয়েস, 12 ঘন্টা, ইনকাম কত? 10,000। যদি 24 ঘন্টা পরে ইনকাম কত? এবার টাটার আন্ডারে কয়েক লক্ষ মানুষ, তাহলে টাটার আন্ডারে যেহেতু কাজ করছে, ওই সবার টাইম আর সবার ট্যালেন্টের বেনিফিট কে পাবে? টাটা। কে পাবে? টাটা। তার জন্য কিন্তু জব সেক্টরে লোক সারা জীবন লেবার থেকে দেয়, আরে কি মালিক। এটাকে বলে কি টাইম কম্পাউন্ডিং। মানে তোমার মতো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সময়, এবার টাটা কত ঘন্টা কাজ করছে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, লক্ষ লক্ষ হাজার হাজার ঘন্টা। কারণ কি? তার আন্ডারে কারা আছে? সবাই আছে। এর জন্য এটাকে বলে কম্পাউন্ডিং সায়েন্স। এটাকে কি বলে? কম্পাউন্ডিং সায়েন্স। আজকের দিনে দাঁড়িয়ে কম্পাউন্ডিং সায়েন্সের উপরে পুরো ইতিহাস ক্রিয়েট হয়ে গেছে, পুরো হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে? এবার তুমি বলবে দাদা, তাহলে টাইম কম্পাউন্ডিং সায়েন্সের উপরে কি করে ফিউচার তৈরি হয়? রাইট কেন? বা এটাকে কাজে লাগিয়ে কে কে ফিউচার তৈরি করতে একটু দেখা উচিত। তো যদি আমি বলে দিই অমিতাভ বচ্চন কে টাইম কম্পাউন্ডিং সায়েন্সে কাজ করে, এবার তুমি বলবে কি বলছো দাদা, ও কি জব করে? কি রাইট কেন? এটা অমিতাভ বচ্চন কি জব করে যে অমিতাভ বচ্চন টাইম কম্পাউন্ডিং সায়েন্সে কাজ করবে? হ্যাঁ কি না? এটা ছোট্ট কথা বলে দিই। আজকে ধরো অমিতাভ বচ্চন নতুন একটা মুভি রিলিজ করলো, সাথে কে আছে? শাহরুখ খান। কে আছে? শাহরুখ খান। ভারতবর্ষের লোক কত? 150 কোটি। রাইট না রং? এর জন্য 150 কোটি লোক। তোমার কি মনে হয় 2 কোটি মানুষ তো দেখবে মুভিটা? মুভিটা বানালো কে? অমিতাভ বচ্চন। দেখবে কারা? ওই 2 কোটি মানুষের সময় নিয়ে নিচ্ছে। ভালো করে বুঝো কম্পাউন্ডিং এর খেলা। 2 কোটি মানুষের সময় নিয়েছে, 2 কোটি মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, তাই ও কি কম্পাউন্ডিং করে 5,000 কোটি টাকা ইনকাম করেছে। ভালো করে বুঝবে, ও নিজের ট্যালেন্টটাকে দিয়ে তৈরি করেছে, তার মাধ্যমে ভারতবর্ষের 200 কোটি বা 150 কোটি বা 100 কোটি মানুষ ওর মুভিটা কি করবে? দেখবে। মানুষ সবাই মিলে ওর এফোর্টটাকে কি করছে? আরো ওই জন্য বলে কি বক্স অফিস কালেকশন ওই দিনে কত ভিড় হবে, মানে আমাদের মতো কত পাঠারা গিয়ে ওই কম্পাউন্ডিং সায়েন্স ইনকাম করবে। রাইট এরকম? এবারে সচিন তেন্ডুলকার যখন ক্রিকেট খেলে, ধরো আজকে মানে ফাইনাল খেলা হবে বিশ্বকাপ, ক্রিকেট কে কে দেখবে? সবাই দেখবো। বা ফুটবল যদি হয় সবাই দেখবো কি দেখবো না? দেখবো। ব্রাজিল খেলছে ফাইনালে, টিভির সামনে, রাস্তায়, চার দোকানে, ক্লাবে বড় বড় পর্দা। খেলবে কে? 22টা প্লেয়ার। তাই কে খেলবে? 2টো দেশের প্লেয়ার খেলবে। সারা ভারতবর্ষ নয়, সারা দেশ, পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ যে মার্কেটে সেও খেলা করছে, বলতে এই তো স্কোর হবে কি? রাইট এরকম? ওই মানুষগুলোর মধ্যে কেউ গ্রাজুয়েট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ ভ্যান চালায়, কেউ মাল বিক্রি করে, সবাই মিলে দেখছে কার খেলা। রাইট এরকম? তাহলে সবার ট্যালেন্ট আর সবার সময় কে দিচ্ছে? ওই দুটো দেশ ওই সময় দাঁড়িয়ে। তাই কিন্তু ওরা কম্পাউন্ডিং করছে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি দেখে নাও ভারতবর্ষের যত মানুষ আছে বা ওয়ার্ল্ডের যত রিসার্চ পিপল আছে, সবাই একটাই জিনিস করে, কি জানো তো? কম্পাউন্ডিং সায়েন্স। কি করে? কম্পাউন্ডিং সায়েন্স। আমি বুঝাতে পারছি না? পারছি না? यस। বুঝাতে পারলে এনার্জিটা একটু বেশি হওয়া দরকার। পারছি না? পারছি না? यस। এটাকে বলে কি? কম্পাউন্ডিং সায়েন্স। আর এই কম্পাউন্ডিং সায়েন্সে আজকে ভারতবর্ষের পুরো ওয়ার্ল্ডের যত ফেমাস লোক আছে, যাদের নাম তোমরা জানো এক কথায়, সবাই কম্পাউন্ডিং সায়েন্সে কাজ করে। একজন বড় ইউটিউবার কিসে কাজ করে? ইউটিউবে না, ও একটা ব্লগ বানায়, ওর ব্লগ সবাই মিলে দেখে। দেখবেন কি কম্পাউন্ড বৃদ্ধি হচ্ছে। ওর একটা ব্লগ কত মিনিট? 10 মিনিট। একজন থেকে কত টাকা ইনকাম করবে? হয়তো $0.1। এবারে যত বেশি লোক দেখবে তত কি ইনকাম হবে। রাইট অর রং? দিস ইজ কম্পাউন্ডিং। দিস ইজ কম্পাউন্ডিং। এই সিস্টেমটাই ওকে বললাম না আমি, ম্যান পাওয়ার আর মানি পাওয়ার অটোমেটিক তোমার কাছে চলে আসবে। মানে তুমি কম্পাউন্ডিং এ অলরেডি পা দিয়ে দিয়েছো। এই ঘরে যারা বসে আছে তারা অলরেডি কি করেছে? কম্পাউন্ডিং সায়েন্সে পা দিয়েছে। কারণ কি? এখানে তোমার একার ট্যালেন্ট আর একার টাইম না, এখানে তোমরাই যারা বসে আছো সবার ট্যালেন্ট আমার নিজের। ভালো করে বুঝবে, কম্পাউন্ডিং মানে তোমাদের সবার ট্যালেন্ট সব আমার কাছে আসবে, আবার তোমাদের আমার সব ট্যালেন্ট তোমাদের কাছে যাবে। এখানে কম্পাউন্ডিং মানে সবার জন্য সবাই। রাইট এরকম? মানে তুমি একা নয় কম্পাউন্ডিং সায়েন্সে। বুঝা গেল কি? কেমন? এবারে এই কম্পাউন্ডিং সায়েন্সটাকে কে বলছে জানো? আইন
আইনস্টাইন কি বলছে? আইনস্টাইনকে চিনি আমরা, একজন সায়েন্টিস্ট। আইনস্টাইন কি বলছে? কম্পাউন্ডিং সায়েন্স পুরো পৃথিবীর অষ্টম আশ্চর্য হতে চলেছে। কি আশ্চর্য? অষ্টম আশ্চর্য। আমরা জানি তো সপ্তম আশ্চর্য কি? আমাদের হাওড়া ব্রিজ, জানি তো? হাওড়া ব্রিজের পরে যদি ওয়ার্ল্ডে কোনো কিছু ফেমাস হয়ে থাকে সেটা হবে কম্পাউন্ডিং সায়েন্স। এপিজে আব্দুল কালাম কি বলছে? কম্পাউন্ডিং সায়েন্স এমন একটা ফিউচার, ভারতবর্ষের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের ইমিডিয়েট জয়েন করা দরকার কম্পাউন্ডিং সায়েন্সে, ইমিডিয়েট। কারণ কম্পাউন্ডিং সায়েন্স নিয়ে অলরেডি কলেজে, দিল্লি ইউনিভার্সিটিতে কম্পাউন্ডিং সায়েন্সের উপরে কোর্স চালু হয়ে গেছে, কয়েক লক্ষ টাকা দাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল একটু পিছিয়ে সরে জানি কি জানি না, অন্যান্য জায়গায় যা শুরু হয় আমরা পরে পাই, রাইট না রং? আমরা একটাই জিনিস আগে পাই, কি জানো তো? নেশা। ওয়েস্ট বেঙ্গল সব পাঠা তো নেতারা, তাই নেশার জিনিস আগে পেয়ে যাবে, কারণ ট্যাক্স বেশি পায়, রাইট না রং? রাইট। বোঝানো যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে কম্পাউন্ডিং সায়েন্সকে এক কথায় আমরা এটাও বলতে পারি ডাইরেক্ট সেলিং বিজনেস, বা ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং। কি বলতে পারি? মাল্টি লেভেল মার্কেটিং, বা অনেকে এটাকে বলে নেটওয়ার্ক মার্কেটিং। কি বলে? নেটওয়ার্ক মার্কেটিং। এবারে আমি যদি কম্পাউন্ডিং সায়েন্সটা বুঝাতে পারলাম না? পারলাম না? এবারে আমি ঢুকি একটু নেটওয়ার্ক মার্কেটিং। কি মার্কেটিং এ? নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং, ওকে। এবার নেটওয়ার্ক মার্কেটিংটা কি? অনেকের কথা দেবে যদি ভুল করে তোমার পাড়ার কোনো মাল জেনে যায়, তুমি নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক ফেটে গেছে, ওই তো জাল জাল কথা শুনবে, মানে জানি না নেটওয়ার্ক মার্কেটিং। তুমি শুধু একবার যদি কাউকে বলে দাও মাল্টি লেভেল মার্কেটিং তো বুঝবে না, মূর্খ মাল। মাল্টি কম্পাউন্ডিং সায়েন্স বলবে, বুঝবে না। ওকে মা বলবে, বলবে মা, হ্যাঁ জানি তো মা, ঘরে আমারও আছে। ওকে বউ বলবে, তখন ওর অন্য কিছু ফিলিংস হবে। তো কি বলবো, মানে মানুষের মাইন্ড যেটা নিতে পারে, বুঝতে পারলে তো? মাইন্ড যেটা নিতে পারে সেটাই মানুষ কি সাজায়। হ্যাঁ, এবার তুমি কম্পাউন্ডিং সায়েন্স বলবে পাঠা মাল, বলে কম্পাউন্ডিং সায়েন্স কি বলছো? পড়াশোনা করে কি করে বুঝবো কি হয় সেটা? কি রে বাংলা ইতিহাস ভূগোলের মধ্যে বই বলবে, হ্যাঁ কি আছে না? মাল্টি লেভেল মার্কেটিং বলবে, ও বলবে কি মাল্টি লেভেল মার্কেটিং লেভেল, মানে কোনো কিছু করতে হবে, বড় জায়গায় যেতে হবে, কি রাইট এরো? তুমি যখন এই নেটওয়ার্ক মার্কেটিং বলবে, মানে মানুষ কি নেগেটিভ জিনিসটাকে নেটওয়ার্ক, এই জায়গাটা কি বলে জিমে আমার আছে তো ফুল, কি বলবে আমার মোবাইলে ফুল নেটওয়ার্ক আছে, রাইট এরো? এবারে আমি আগে নেটওয়ার্কের আগে মাল্টি লেভেল মার্কেটিংটা বুঝিয়ে দেব কি, বা ডাইরেক্ট সেলিং। কি ডাইরেক্ট সেল? এবার ডাইরেক্ট সেলিংটা কি? ডাইরেক্ট সেলিংটা কি সেটা একটু হালকা করে বুঝে নাও। দেখো একদিনে তো এতটা বোঝানো সম্ভব নয়, তবে যতটা পসিবল ততটা বুঝাবো, যতটা কোশ্চেন ক্লিয়ার করার ততটা ক্লিয়ার করাবো। বোঝা গেল? ডাইরেক্ট সেলিং কি? আমার যে মোবাইলটা মোটরোলা আমি কিনেছি কত টাকায়? 34,000। কত টাকা? 34,000। কোথা থেকে? একটা শপ, তাই তো? মোবাইল শপ। তাহলে মোবাইল শপ, দোকান মোবাইল কি তৈরি করে? ভালো করে বুঝে নাও, আমি যে দোকান থেকে মোবাইলটা কিনেছি মোবাইল শপের লোক মোবাইল তৈরি করে না। কি তৈরি করে? কোম্পানি না। মোবাইল শপ কার কাছ থেকে আনে? যারা মার্কেটে কি করে? রিটেল। রিটেল করে না মার্কেটে, কেউ কেউ মোবাইল দিয়ে যায় দোকানে এসে রিটেল করে। এবার যে রিটেলার সে কিছুটা যদি ইনকাম করবে, মোবাইলটা যে আমি দোকানে দিয়ে যাব কিছুটা যদি বেনিফিট তো লাগবে। তাহলে 34,000 টাকার মোবাইলটা কত দিয়ে গেছে? দেখা গেল 30,000 টাকায়। কেন? এও তো কিছু ইনকাম করবে দোকানদার, রাইট এরো? এবার রিটেলার কোথায় গেল? রিটেলার কোথায় পায়? ডিস্ট্রিবিউটর, রাইট না রং? আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যার যেখানে প্রবলেম যেটা নক করবে। রিটেলার কোথায় পায়? কোম্পানি থেকে তো আনে না, আমেরিকায় তৈরি হচ্ছে, আমেরিকা থেকে আনবে, আনবে তো না। তাহলে এই কোথায় পায়? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মোবাইলটা কত আনছে? 28,000, রাইট না রং? এবার ডিস্ট্রিবিউটর কোথা থেকে আনছে? কোম্পানি। কোম্পানি মোবাইলটা হয়তো টোটাল 20,000 টাকায় রেডি করছে। কত? 20,000 টাকা মোবাইলটা আমরা কত পাচ্ছি? 34,000। কারণ কি? এই যে মিডলম্যান গুলো আছে না, এই যে মিডলম্যান 1 2 3, এই তিনজনে কতগুলো টাকা তাহলে খেয়ে নিচ্ছে? 14,000। জিএসটি টিএসটি কমপ্লিট করে কত টাকা? 14,000। কি রাইট এর? রাইট। এবারে ডাইরেক্ট সেল কথার মানে কি? কথাটা বুঝবে, ভালো করে মিনিংটা বুঝো। ডাইরেক্ট সেল কথার মানে কি? আজকের দিনে দাঁড়িয়ে ডাইরেক্ট এইগুলো সব বন্ধ, এগুলো সব বন্ধ। এটা কোম্পানি। আর এখানে কে আছে? কি
কিশোর, 20,000 টাকার জিনিস জোর হলে 21,000